আক্কেলওয়ালা মানুষকে ইশারা দিলেই বোঝে, তাই না? হুম, তাইলে আমার যেটা কথা হইলো এই যে এখন খুব সোজা ব্যাপার। এখানে কোন রকম খুচাখুচির ব্যাপার না। ব্যাককলকে খুঁচা দিলে ব্যাককল বুঝতে পারে, আর আক্কেলকে ইশারা দিলে আক্কেল বুঝতে পারে। আমরা কিছুটা আক্কেল আছে তো আমাদের, আমরা বুঝতে পারি। ইরানের কাছে বোমা আছে, অ্যান্টি ব্যালে বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও আছে। নর্থ কোরিয়া রেডি হয়ে আছে। সবকিছু মিলে পরিস্থিতি, পরিবেশ এবং সময়টা আমেরিকার পক্ষে না, এটা ইরানের পক্ষে। এই যুদ্ধে ইরানের মিথুন রাশি, মানে হুম। ইরান জিতবে। এবং আপনি ট্রাম্প নিজের ছেলে মানে নিজের ছেলের বিয়েতে যাবে কিনা সেটাও চিন্তা করতেছে, যেটাও নিউজ হলো আজকে। ছেলের বিয়েতে যেতে পারবে কিনা এমনটা অনিশ্চয়তার মধ্যে আছে ট্রাম্প। কেন, তাকে কেউ মেরে ফেলবে? কেউ তার ছেলের বিয়েতে যাইতে পারবে না? সে মানে বেশি চিন্তায় আছে মনে হয়। বা না, এখানে ইরান একটা থ্রেট ট্রিট করছে, একটা সন্দেহ হয়েছে, কারণ এফবিআই এর একটা সন্দেহ আছে। সেটা হলো এফবিআই মনে করছে যে আমেরিকার ভিতরে ইরানের চর ঢুকেছে, গুপ্তচর, যেটা আগে ইসরায়েল করতো। গুপ্তচর ঢুকে মেরে ফেলতো নেতাদের। তো ইরানেরও কোনো না কোনো ভাবে এরা কনভিন্সড হয়েছে আমেরিকানরা যে ইরানের বহু চর আমেরিকাতে ঢুকছে, তারা হয়তো নাশকতামূলক কাজ করতে পারে। তবে আমি যেটা মনে করি, ইরান এই ধরনের নেচার না। বাই নেচার ইরান ইজ নট এ কান্ট্রি লাইক দিস। ইরান ইজ নট এ কান্ট্রি লাইক ইসরায়েলি বিহেভিয়ার। নো, ইরান হুম, এটা করে না। কিন্তু আমেরিকার ভিতরে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আতঙ্কটা আছে। যার জন্যই সেই সব বললে ছেলের বিয়েতে যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। আর লোকটা তো বিধ্বস্ত হয়ে গেছে, পাগল। আরেকটা কথা শোনেন নাই? হুম। এই কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছে, 2 দিন আগে বোধহয়, যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে ইলেকশন করব। এখানে দাঁড়াইলে আমার 99.2% লোক ভোট দিবে। তাইলে আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে সে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচন করবে, আবার একবার বলছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে আমি নির্বাচন করব, ভেনিজুয়েলাতে আমি খুব আসলে পপুলার। আসলে তার কথাগুলো কিন্তু সাইকিয়াট্রিস্টের দ্বারা টেস্ট করানো উচিত। আসলে লোকটা পাগল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম এ ম্যাড কমপ্লিটলি। So this man is very risky, particularly in the chair of the presidency of the United States of America. এমনও তো বলছে যে সে সে যদি চায় মানে ইরানের লোকজন তাকে চায়। ইরানের নেতা হতে পারবে সে। ইরানের লোকরা আসলে, লোকটা আসলে এত হালকা কথাবার্তা বলে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারটার মান সম্মান একদম ইজ্জত ডুবিয়ে দিয়েছিল। হুম। দেখি আসলে লোকটার বিরুদ্ধে মোশন করা উচিত। মানে সেনেট এবং কংগ্রেসে মোশন করে, যেটাকে বলে অনাস্থা আনা উচিত। ইমপিচমেন্ট এনে তাকে বাদ দেওয়া উচিত। এতে আমেরিকার দেশটার ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় না কোনো প্রেসিডেন্টের আমলে এমন ভাবে ক্ষুণ্ণ হয়েছে আমেরিকার ভাবমূর্তি, যেটা ডোনাল্ড ট্রাম্প করেছে। আচ্ছা, আরেকটা জিনিস শুনলাম যে এই যে রাশিয়ার প্রেসিডেন্টের পরে পাকিস্তানের প্রেসিডেন্টও নাকি যেতে পারে চীনে। এটা আপনি দেখেছেন কিনা? এটা তো যাইতেই পারে। পাকিস্তানের প্রেসিডেন্টের আসিফ জারদারি না? হ্যাঁ, আসিফ পাকিস্তানের জারদারি। হ্যাঁ, প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি। পাকিস্তানের তো আসিফ, প্রেসিডেন্ট অথবা অথবা প্রধান সরি পররাষ্ট্রমন্ত্রী এরকম একটা নিউজ দেখলাম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তো চীনে একবার গিয়েই আসছে, ইসাকদার।